জুলাই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ২ বছর। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল নোয়াখালী জেলা জামে মসজিদ ও বেগমগঞ্জ চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ। সরকারের নির্দেশে যানবাহন বন্ধ হলেও পুলিশের ঘেরাও প্রতিহত করে তখন স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনে মাইজদি থেকে চৌরাস্তায় পায়ে হেঁটে আসতে শুরু করে আপামর জনতা। এই সময়ে আওয়ামী লীগের দলীয় লোকজন ও পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করলে পুলিশ গুলি চালায়। এই আন্দোলনে সমগ্র নোয়াখালীতে নিহত হয়েছে প্রায় ২৫ থেকে ২৬ জন ছাত্র জনতা। ২০২৪ সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয় মূলত কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এই স্বৈরাচারী সরকার এই কোটা সংস্কার আন্দোলনকে দমন করার জন্য যখন ফাঁকির মতো মানুষকে গুলি করা শুরু করে, তখন এই আন্দোলনটা শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলনটা সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত পুরো বাংলাদেশের জেলাগুলোতে ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় আমাদের নোয়াখালীতে ছড়িয়ে পড়ে। আমরা একটা স্লোগান দিতাম যে বাধা দিলে বাঁধবে লড়াই। এই বাধা দিবে বাঁধবে লড়াই, এই লড়াইকে এই স্লোগানকে কেন্দ্র করে দেখেন আমাদের নোয়াখালীতে যখন আমরা আন্দোলন সংগঠিত করতেছিলাম তখন আমাদের নোয়াখালীতে বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য বাধা দেওয়া হয়। যেমন আপনারা জানেন যে বজরা বাজার, এই বজরা বাজারে আমাদের বোনদের উপর হামলা করে যেন তারা আন্দোলনে না আসতে পারে। কিন্তু দেখেন আমাদের বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোনাপুরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপরে সিএনজি আমাদের নেতৃত্বে হামলা করে, এমনকি গুলি করে। তখন এই যে বিশ্ববিদ্যালয়ের ভাইদের কয়েকজনের ফাও ভেঙে দেওয়া হয়, কিন্তু আমাদের এই আন্দোলনকে রুখতে পারে নাই। আমরা নোয়াখালীতে সমবেত হওয়ার পরে আমাদের নোয়াখালী পুরো বাংলাদেশের ন্যায় বা তার চেয়েও বেশি প্রজ্জ্বলভাবে উত্তপ্তভাবে আমরা এই নোয়াখালীতে আন্দোলন করি। এমনকি আমরা সব যে ৪ তারিখ ৫ তারিখ আমরা ৫ তারিখ বিজয় ছিনিয়ে আনি। আন্দোলনের মুখে পালিয়ে যায় নোয়াখালী পৌর মেয়র, সংসদ সদস্য ও তাদের দলীয় লোকজন। এই সময় বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় চৌমুহনী পৌরসভা ও সোনাইমুড়ি থানা কার্যালয়। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ জনতা উল্লাসে ফেটে পড়ে এবং রাস্তায় নেমে আসে। সারা দেশের মতো নোয়াখালী জেলায়ও আন্দোলনের শেষে চৌরাস্তায় বিজয়ের পতাকা নাড়িয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করেন সাধারণ জনতা। পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। আন্দোলন শুরু হয় ২৪-এ। তখন আমরা তো মাঠে ছিলাম। প্রাথমিক অবস্থায় এখানে আন্দোলন যখন শুরু হয় তখন এক পর্যায়ে পুলিশ বাধা দিতে শুরু করলো এবং বিশেষ করে তখনকার স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করত। বিশেষ করে ছাত্ররা যখন মাঠে নামলো এবং আন্দোলন যখন ব্যাপকতা শুরু হলো, আমি শুধু একদিনের ঘটনা বলি। ৪ তারিখ এবং ৫ তারিখ, ৪ তারিখ এখানে ব্যাপক আন্দোলন হলো এবং ছাত্রলীগ আমাদের ছাত্রদেরকে, জনতাকে বা জায়গায় জায়গায়, যেমন সোনাপুর, দত্তের হাট, মাইজদি বাজার, এসব জায়গাতে আক্রমণ করলো তারা। আমার অনেক লোক আহত হলো। তবে এখানকার এসপি সাহেব তখনকার আমাদের উপর এমন ব্যাপক আক্রমণ করেন নাই বিদায় এখানে ব্লাডশেড কম হয়েছে। সর্বশেষ ৫ তারিখ ৫ আগস্ট আমরা যেটা দেখলাম, থানার থেকে পুলিশ বের করার চেষ্টা করলো তারা, ছাত্রলীগের ছেলেরা, এবং তারা মাঠে নামলো, উপর্যুপরি গুলি করলো এবং আমাদের অনেক লোক আহত হলো এবং ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে তাদেরকে ধাওয়া করলো এবং তারা পালাতে শুরু করলো। এই যে পালানো শুরু করলো, আমরা তো কিছুক্ষণ দুপুরের দিকে শুনতে পেলাম যে হাসিনা পালাচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল স্বৈরাচার পালাচ্ছে এবং পালিয়ে গেছে। এরপরে জনতা ঢল নামলো। স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তা রক্ষণাবেক্ষণের কার্যকর ভূমিকা নেওয়া তাগিদ এলাকাবাসীর।